তাই না পকলে? বলে আর লাগাতে হবে না, থেকে যাও আরো 2 দিন। কোথায় দিদিয়া? ধরে মানে নাতির সাথে এত খেলাধুলো এত কিছু করে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি এই তো সংসার, এই তো জীবন, এভাবেই চলছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু ওয়ান নিউ ব্লগ। আজকে সকালটা একটু মন খারাপ, আবার যাই হোক বাবা মা আজকে চলে যাবে, তো সকাল সকাল সবাই উঠেও গেছি, তার জন্য আবার কবে দেখা হবে সেই আবার আশায় থাকবো। এখন আজকে থেকে শুরু হবে আবার নতুন একটা জার্নি, যে টানা এখন প্রিয়ানকে নিয়ে বাড়িতে সবসময় একা একা সব কিছু ম্যানেজ করা। আশা করি সবই ঠিকঠাক হয়ে যাবে, বাট প্রথম কয়েকটা দিন খুব খারাপ লাগবে, কারণ এতদিন বাড়িটা খুব জমজমাট ছিল, সেখান থেকে হঠাৎ করে মানে একদম খালি হয়ে যাওয়া। তাও ভালো যে আজকে কালকে 2 দিন প্রীতমের ছুটি আছে, তো প্রথম 2 দিনই বেশি খারাপ লাগে বাড়ি ফাঁকা হওয়ার পরে, তো সেই 2 দিনও আছে, অতটাও হয়তো বুঝবো না। ঠিক আছে, চলো সকালটা এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে এখন বাবা আর প্রীতম মিলে সেই ফ্লাইট নিয়ে আলোচনা করছে, কারণ ফ্লাইট সব ফুল, তো ক্যান্সেল হওয়ার চান্সেসও আছে। আর এখানটাতে আমি প্রিয়ানের জন্য সকালবেলায় খিচুড়ি করে নিয়েছি, আর বাবার জন্য ভেন্ডি ভাজা বসিয়েছি। পকলে দিদিয়া চলে যাবে কিন্তু আজকে, পকে দিদি আর দাদা দুজনেই চলে যাবে, বুঝলি পকে? পকে বুঝলি? পকে কিচ্ছু বুঝতে পারছে না। সকাল সকাল জল নেই, তার জন্য কি কোনো কিছুই ঠিকঠাকভাবে সবজি টবজি ধুতে পারছি না। এইটুকুটা খাবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, প্রিয়ানের খাবারটা, ঢেঁড়সের পেঁয়াজ আর ঢেঁড়সটা। এখন ওয়েট করতে হবে কখন জল আসবে, তারপরে সবকিছু করবো। এই একটা সমস্যা, এই এক সমস্যা। আমরা চলে গেলে 2জন মানুষ কমে যাবে, তখন অত সমস্যা হবে না। ও এখানে পকো হেল্প করছে তোকে রান্নায়? এই যে সব পরিষ্কার করে এগিয়ে দিচ্ছে। বাহ, গুড বয়। বড় হয়েও এভাবে হেল্প করো মা আমাকে, ঠিক আছে? জানো আমার সাথে কাজ করবো। হ্যাঁ, চিড়ের পোলাও হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করার জন্য ছড়িয়ে রেখেছি। বসিয়ে দিয়েছি এখানে ভাত, আর একটাতে আলু সেদ্ধ। সকালে মা বলেছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খেয়ে যাবে। আর এই যে আমার হাতে আমার এনার্জি ড্রিঙ্ক। আর পকলেকে আজকে ওর পাপা খাওয়াচ্ছে, পকেকে পাপা খাওয়াচ্ছে। তো বাচ্চা এখন 9:30, 10টা সাড়ে 10টা নাগাদ বাবা আমার বেরোনোর কথা, তো বাবাকে দিয়ে দিয়েছি খেতে। এদিকে পাপা কি করছে? ই মা কি করছে এটা? ও মাসাজ নিচ্ছে, বাবা পাপা তোর অবস্থা তো ঠান্ডা লাগে না? আরাম লাগে যে বসে আছে, শুয়ে আছে। টকলে পাকু হোস না বেশি, ওই দেখো নিজে নিজে দিচ্ছে, এখন আরাম বোঝে। প্রীতমের জন্য কালকের চিকেন মাঞ্চুরিয়ান আর নান রেখে দিয়েছিলাম, না খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ওকে রাখো রাখো, আমি নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খাও ধরো। পাপাকে খেতে দাও, তুমি নেমে যাও। ফাইনালি এখন আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম, প্রীতমকে দিয়ে দিলাম কালকে নান আর মাঞ্চুরিয়ান, আর আমি নিলাম আজকে বাবা মাকে যে টিফিন বানিয়ে দিয়েছি চিড়ের পোলাও, ওটা। পকো এখানে বসে বসে ড্যাডার খাওয়া দেখছে, ড্যাডা ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা। বাবা ফাইনালি ব্যাগ প্যাকিং এর লাস্ট একবার দেখে নিচ্ছে সব নেওয়া হয়েছে কি হয়নি। এদিকে পকো মনে হচ্ছে 2টো ব্যাগের উপর বসে ও চেষ্টা করছে ড্যাডাকে আটকানোর। ঘতনে ঘতনে বাঁদরের মতন উঠে গেল ব্যাগের উপরে, পড়ে যাবি বাবা পেছন দিকে। মা রেডি? একদম রেডি মা। পকলে তো পকলেগিরি করে যাচ্ছে। তো এখন ফাইনালি যাওয়ার পালা চলে এলো। এতদিন বাড়িটার মধ্যে মনে হচ্ছিল যে না আমরা এখনো ছোট, এখন মনে হচ্ছে না আমরাই মানে বাড়িটার মধ্যে আমরাই গার্জিয়ান থাকবো। দেখো এটাকে দেখো খালি, এখন মার কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, বুঝতে পেরেছে মা যাচ্ছে, এখন মাকে ছাড়বে না। ওই দুটো তোর হবে না। ফার্স্ট ট্রলি 2টো নিয়ে প্রীতম নামলো, জায়গা হবে না, এখন এই যে সেকেন্ড ট্রলিটা নিয়ে আমরা 3জন নামবো। কি পাকলে? এই যে গাড়িও এসে গেছে। ওফো পাপা যাচ্ছে না। পাপা
কিন্তু বুঝছে কিন্তু কিছু একটা হলো। কোথায় দিদিয়া? চলে গেল? ড্যাডা কোথায়? চলে গেল। বলো নেই নেই। ওর একটা অসুবিধা হবে। এই যাত্রায় দিল্লি আসার পর থেকে 40টা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। বাবা মার পুরো গাইডেন্সে এত মানে নিশ্চিন্তে ছিলাম। তো যাই হোক, পরে আবার কথা বলি। 1.5 মাস হয়ে গেল দিল্লিতে আমরা থাকলাম। আজ বাড়ি যাওয়ার পালা। এয়ারপোর্টে এসেছি অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা হয়ে গেল এখানে এসেছি, কিন্তু ব্লগ বানাতে পারিনি কোনো। বারবার মাম্পা বলে দিয়েছিল একটু ব্লগ বানিয়ে পাঠিয়ে, কিন্তু আমি মনের পরিস্থিতি ভালো ছিল না। আমার মেয়ে জামাই নাতি সবাইকে রেখে আসতে হচ্ছে, তো যার জন্য আমি কোনো ভিডিও কিচ্ছু করিনি। এখন চুপচাপ বসেই ছিলাম। এখন ভাবলাম না একটু করে পাঠাই। তাই এতদিন ধরে মানে নাতির সাথে এত খেলাধুলো এত কিছু করে এখন বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার একটা তো আছেই আনন্দ, যেহেতু ওকে রেখে যাচ্ছি কোনোটাই ভালো লাগছে না, না রেখে যেতে ভালো লাগছে, আবার থাকতেও ই হচ্ছে, কারণ এতদিন হয়ে গেছে, বাড়ির টান একটা আছে। যাই হোক, ভারাক্রান্ত মন নিয়েই বাড়ি যেতে হচ্ছে। আর এখন এই যে আসা যাওয়ার মধ্যেই আমরা থাকবো, আবার যখন ইচ্ছা হবে চলে আসবো, বা ওদেরও কোনো সমস্যা হলেই আসতে হবে জানি। আর একজন বসে বসে খাচ্ছে, হলদিরামে ভুজিয়া খাচ্ছে। এখন 1টা বাজে না, এখন 1টা বাজে, 1:20 ফ্লাইট। আমরা এখানে ওয়েট করি, দেখি টাইম হলে তারপর হচ্ছে নেই। অমৃতসর যাওয়ার আগেও যেরকম বাবা মা গেল, আমি প্রিয়ানকে নিয়ে আসলাম, সেই জিনিসটা ফিল হয়নি, কারণ জানতাম 2 দিন পরে বাবা মা আবার আসবে। বাট এবারকার যে ফিলটা হচ্ছে না, জানি যে আবার কবে দেখা হবে কোনো সিওরিটি নেই। যাই হোক, এরই তো নাম জীবন, এরকম ভাবে আসা যাওয়া চলতেই থাকবে। এরকম ডিস্টেন্সে একটা জিনিস কি, যে যখন আমরা বাড়ি যাব বা নেক্সট টাইম যখন বাবা মা আসবে, ওই যে একটা আনন্দ, যে এতদিন পর বাবা মার সঙ্গে দেখা হওয়া, সেটারও একটা আলাদা অনুভূতি। চলো যাই হোক, বাবা মা পৌঁছক সাবধানে, অনেকদিন পর বাড়ি যাচ্ছে, ওখানে সবার সাথে দেখা হবে। বাবা মার এই বয়সে এসে দিল্লিতে এতগুলো দিন আমাদের জন্য থাকা, বাবা মার জন্যও এটা অনেকটা ডিফিকাল্ট ছিল, অবশ্যই জানি, কারণ আমাদের ওখানকার পরিবেশ তোমরা দেখেছো। ওখানকার সবার মধ্যে যে একটা হৃদ্যতা, একটা আন্তরিকতা, ওই পরিবেশটা ছেড়ে দিল্লির মতন শহরে এসে একটা ঘরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখা শুধুমাত্র আমাদেরই জন্য ছিল। এটাও একটা বিশাল বড় স্যাক্রিফাইস। তো আমাদের তো অবশ্যই ভালো লাগতো যে বাবা মা যদি থেকেই যেত, বাট ওই দিকটাও আমাদেরকে চিন্তা করতে হবে। এখন গিয়ে পকর জন্য কিছুটা খারাপ লাগবে ঠিকই, বাট বাবার বন্ধু মহল, মার একটা কমফোর্ট জোন, সবটাই দরকার। একটা রেস্ট, পকর পেছনে তো কম খাটাখাটনি করতে হয় না, তো সেটাও একদিক দিয়ে ভালো। তো চলো আমাদের কাজকর্মে লেগে পড়া যাক। ছাদিকে একবার দেখে আসলাম, জল চালিয়ে দিয়েছে, জল এখন ভরা শুরু হচ্ছে, এখন নর্মালি সমস্ত কাজকর্মই করা যাবে। এই যে আমার ব্যাঙ্গাচিকে কেবল ঘুম পাড়িয়েছি, ব্যাঙ্গাচি ঘুমোচ্ছে, এখন আমি একটা ইম্পর্টেন্ট কাজ করব। বাবাকে ফোন করলাম, বাবার কাছ থেকে শুনলাম যে পৌঁছে তো গেছেই, বোর্ডিং এর সামনে ওয়েট করছে। আর মা নাকি সারা রাস্তা প্রচন্ড কান্নাকাটি করতে করতে গেছে, তাই বাবা বলছে একটা বাচ্চাকে রেখে এসেছি আর একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, মন খারাপ আনন্দ সব চলতেই থাকবে। এখন মন খারাপটাকে তো ঠিক করতে হবে, তার জন্য আমরা এখন কি করছি, এটা হলো কি জিনিস, এটা হলো আমাদের ওয়ালপেপার। কিসের জন্য সেটা দেখাচ্ছি। এই যে আমাদের বেডরুমের যে ওয়ালটা, এটা আসার পর থেকেই এরকম ড্যাম, আর যতটুকু বা ভালো ছিল প্রিয়ান এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে উঠিয়ে দিয়েছে, তো দেখতে ভীষণ বাজে লাগে। তো প্রথম দিন থেকেই প্রীতম বলছিল এই জায়গাটা কভার আপ করার জন্য, আর তার জন্য গত পরশু দিন আমরা এটা অর্ডার করেছি ওয়ালপেপার। যেরকমটা ভেবেছিলাম ঠিক ওরকমটা তো আসেনি, বাট ঠিক আছে, চলো এখানে রেন্টেড বাড়ির জন্য জাস্ট কভার আপ করার জন্য এটাতে ঠিক আছে। এখন দেখে নাও একবার বিফোর লুকটা, আর এটা আমরা দুজন মিলে এখন কাটিং করে লাগিয়ে নিই, তারপরে আবার আফটার লুকটাও দেখাবো। তো এই হলো আফটার লুক আমাদের ওয়ালের, কিন্তু আমরা মেজারমেন্টটা ঠিকঠাক করতে পারিনি, তাই জন্য হয়তো পুরো ওয়ালটা কভার করেনি, বাট ঠিক আছে। এরপরে ওই সাইড দিয়ে আর এই সাইড দিয়ে দুটো গ্যাপ রেখেছি, এই জন্য মেন যে জায়গাটাতে পুরো খারাপ অবস্থা ছিল ওয়ালের, সেটা কভার করেছে, এটাই অনেক। আর বাবা মা ফোন করলো, বোর্ডিং গেটে এখনও আছে, এখনও অবধি কনফার্ম না যে টিকিট হবে কি হবে না, দেখা যাক। আর প্রিয়ান তো ঘুমিয়েই যাচ্ছে,
আজকে বাবা মা বেরোলো কি প্রীতম আমাকে রান্নাঘরে হেল্প করতে ঢুকে গেল। দিল্লি এসে এই ফার্স্ট প্রীতম রান্নাঘরে ঢুকলো, তাই না বাবু? দরকার পড়েনি। আর এখানে যে পনির এনে রেখেছিল সেই পনিরটা এতদিন এই কালকেও যেরকম অনেক রকমের রান্না হয়েছে পনির করা হয়নি, আজকে তাই বললাম যে এটা ভেজে অ্যাটলিস্ট রেখে দিই, যে বিকেলেও কিছু করা যাবে, কারণ যা রান্না মা করে রেখে গেছে তাতে আজকে দুপুরেও আমাকে আর রান্না করতে হবে না। পনির ভাজা তো হয়ে গেছে, প্রীতম চলে গেলে এখন স্নান করতে, আর আমি এখানটাতে বসিয়ে দিয়েছি এখন বেগুন ভাজা। বেগুনি দিয়ে আজকে হবে ভাত, বেগুনি না এটা বেগুন ভাজা, বেগুনি তো হয়েছে। ভাতও বেড়েছি আর প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে। তো প্রীতম এখন প্রিয়ানকে নিয়ে গেল ছাদে, কারণ প্রিয়ানেরও খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি এখনও আস্তে আস্তে খেয়ে নিই, তারপর আমি প্রিয়ানকে খাওয়াবো আর প্রীতমকে খেতে দিয়ে দেবো। সেই বাবা মা যে বেরিয়েছে তখন থেকে একটুক্ষণ বাজে বাজে প্রীতমের সাথে বাবার ফোনে কথা হচ্ছে যে ওখানটাতে বোর্ডিংয়ে ওকে আটকে রেখেছে বাবা মাকে, যে ফ্লাইট পুরো ফুল হয়ে আছে। তো এই 3 ঘন্টা ধরে এই কন্ট্যাক্ট করতে করতে দুটো ফ্লাইট ছিল, প্রথম ফ্লাইটে তো ক্যান্সেল করে দিয়েছে, তারপর সেকেন্ড ফ্লাইটের জন্য প্রীতম ফোন করে রিকোয়েস্ট করলো, বাট সেকেন্ড ফ্লাইটও এখন বোর্ডিং পুরো কমপ্লিট, সেকেন্ড ফ্লাইটও পুরো ফুল। এখন বলে দিয়েছে যে আজকে কোনো ফ্লাইট আর নেই, টিকিট অ্যাভেলেবেল। তো এখন বাবা মা আবার ওখান থেকে লাগেজ সব কালেক্ট করে নিয়ে চলে আসবে বাড়িতে। এখন দেখা যাক কালকের টিকিট পাওয়া যায় কিনা। পকলে তুমি টাটা বলো নি মন থেকে? পকে এ পকে পকে আচ্ছা দেখো 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 বাবা মা যখন রিটার্ন আসছে, তো এখানটাতে আমি এখন সমস্ত সবজি কেটে নিয়েছি, আর যে পনিরটা প্রীতম ভেজে রেখেছিল সেই পনিরটা এখন রান্না করেই ফেলি, কারণ আমরা তো যা ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম, আর ভাত আছে যা বাবা মার হয়ে যাবে। তো এই যে পনির আমার ডান, মটর পনির। জল খাওয়ার জন্য দিল, দেখাচ্ছি জল খাওয়ার জন্য একটা কোনালে খেয়েছি। আমার রান্না কেবল শেষ হলো আর মাও ফোন করলো, করে বলল আজকে একটা আনএক্সপেক্টেড মিরাকেল ঘটে গেছে। সেটা কি, দুটো ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তারপরে বাড়ি আসার জন্য লাগেজ কালেক্ট করতে যাচ্ছিল, আর ভীষণভাবে মনে মনে প্রে করছিল, কারণ ওই যে বললাম 40-42 দিন হয়ে গেছে বাড়ির বাইরে। এখন যখন একবার একটা মাইন্ডসেট করেই নিয়েছে যে না এখন বাড়ি যাব, তারপরে যখন দেখো তো বাবু ওটা মুখে না দেয়, ওটা নোংরা পাবো। তো তারপরে যখন এরকম গিয়েও দুটো ফ্লাইট চোখের সামনে দিয়ে ক্যান্সেল, বাড়িতে যাওয়াটা হচ্ছে না, মানে স্বাভাবিকভাবে মনটা আরও বেশি খারাপ হয়ে গেছিল। তারপরে ওখানে মানে ভগবানের দূতের মতন একজন এসে বাবা মাকে ওই বাইরের থেকে আবার ভেতরে নিয়ে গিয়ে মা রিকোয়েস্ট করেছিল পার্সোনালি, তারপরে আবারও ভেতরে গিয়ে ফ্লাইট অ্যারেঞ্জ করে টিকিট করে দিয়েছে, যার জন্য এখন বাবা মা আবারও যাচ্ছে ওদলাবাড়ি। ফাইনালি বাগডোগরা চলে আসলাম, এবার বাড়ি যাওয়ার পালা। এখন এয়ারপোর্টেই বাসে আছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে প্রিয়ানকে ঘুম পাড়াতে পাড়াতে আমি নিজেও একটু চোখটা লেগেই এসেছিল। এখনই জাস্ট বাবা মার ফোনে ঘুমটা ভাঙলো, তো দেখলাম বাবা মা পৌঁছে গেছে, ভিডিও পাঠিয়েছে, আবার ফোন করেও জানালো। প্রিয়ানের জন্য এখানে বানিয়ে রাখলাম একটু সুজি, আর আমার জন্য নিয়ে নিলাম আমার এনার্জি ড্রিঙ্ক। প্রিয়ান ঘুম থেকে উঠতে উঠতে একটু এনার্জি গেইন করে নিই, আর বাবা আর ছেলে তো ঘুমিয়েই যাচ্ছে বিভোরে। আমাদের গাড়িও চলে এসছে, এখন আমাদের গাড়িতে ব্যাগ ট্যাগ সব ওঠানো হচ্ছে, তারপরে আমরা উঠে চলে যাবো। চলে আসলাম বাগডোগরা, এখান থেকে যে গাড়ি নিয়ে নিলাম, আমরা গাড়িতে উঠবো। আবার বাবিও হচ্ছে শিলিগুড়িতে আছে, এখান থেকে ও বললো দার্জিলিং মোড় থেকে ও উঠবে আমাদের সাথে। হ্যাঁ ওদিক দিয়ে আমার এনার্জি ড্রিঙ্কটা জাস্ট শেষ করলাম, এদিকে বাবা আর বেটুর ঘুমও ভেঙেছে একসঙ্গে। কে কার ঘুম ভাঙিয়েছে? তুমি ওর ভাঙিয়েছো না ও তোমার ঘুম ভাঙিয়েছে? একসাথে? ওই সর্বনাশ। এছো 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 এছো, আমি তোমার খাবার রেডি করে রেখেছি বাবা, টেস্টি টেস্টি আমি আমি। দেখ ওই দেখ, গদনে গদনে দিদিয়া নেই, গদনে দাদা নেই, গদনে দিদিয়া দাদা থাকলে পরে যত আদর আহ্লাদ আবদার সব ওখানটাতে। মামা পাপার কাছে তো একটু একটু করে বকা খায়, সব কিছুতে বাধা দেয় মামা পাপা, বাট দিদিয়া থাকলে পরে তো সব আবদার পূরণ হয়ে যায় না, যেটাই করে সেটাতেই দিদিয়ার হাসি মুখে একটা রিয়াকশন থাকে। তো সেই জিনিসটা পকলে মিস করবে ধীরে ধীরে, না পকলে না পকলে। হ্যাঁ চলে আসলাম এই সামনেই দার্জিলিং মোড়, এখান থেকে বাবিকে তুলে নিচ্ছি। বাবি বলেছিল কালকে ছুটি আছে মা, আজকে তোমাদের সাথে তাহলে বাড়ি যাই, তাই যে বাবি চলে এসেছে বাইরে। এখন এখানে ব্যাগ ছিল তো ব্যাগগুলোকে পেছনে দিয়ে দিল, তারপরে ও বসবে।
এতদিন পর নিজের জায়গায় মানে যাচ্ছি, এত ভালো লাগছে। শিলিগুড়ি পৌঁছেই গেছি, এখন মমদাবাড়ি পৌঁছে যাবো, ভীষণ ভালো লাগছে। আর এই যে বাবি চলে এসছে, মেয়েকে ওখানে ছেড়ে এসে ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি। আমি তোমাদের নিতে এসেছি। তো এই যে প্রিয়ানের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, এখন যাচ্ছি আমরা ঘুরু ঘুরু করতে, তাই না? চলে আসলাম বাড়িতে। এই যে বাড়িতে এসে ঢুকলাম, কতদিন পর মানে বাড়িতে আসলাম, সে আর কি বলবো, একটা আলাদাই ইয়ে। কিন্তু এই যে সব দরজার সামনে এখন এগুলো রাখা, আস্তে আস্তে সব ঢোকাতে হবে। আর তার চেয়ে বড় কথা যেটা আমি দেখাচ্ছি আমার বাড়ির অবস্থা, এটা আমার বাড়ি, বোঝা যাবে না। হ্যাঁ, বোঝা যাবে না। এই যে বাইরের ঘরে যেটা ঢুকতেই আমাদের টেবিল একটা, সেই টেবিলে এগুলো কিরকম ধুলো পড়ে আছে, সাদা হয়ে গেছে কালো টেবিলটা, আমি চিনতে পারছি না। এই হলো আমার চেয়ার, এই যে অবস্থা, এই হলো আমার বাড়ি, এই যে চেয়ার, এই সব সাদা হয়ে আছে, এইগুলো সব সাদা, মানে ক্যামেরায় ওইভাবে আসছে না, সমস্ত সাদা। এগুলো যে কবে ঠিক হবে, যুদ্ধ। প্রথমেই আসলাম লন্ড্রিতে, এখান থেকে প্রীতমের অফিসের শর্ট প্যান্টগুলো নিচ্ছে। আর এই হচ্ছে আমাদের জমজমাট রাস্তা, যেখানটাতে সারি সারি দোকান, এদিকেও দোকান এদিকেও দোকান, সমস্ত খাবারের দোকানপাট। এই যে গতকাল যে নিয়ে গেছিলাম প্রজাপতি, আজকে হচ্ছে পিকক যেটা দেখিয়েছিলাম না, এই যে ময়ূর, এই ময়ূরটা নিয়ে নিচ্ছি। অনেকদিন কলা নেওয়া হয়নি, যেহেতু প্রিয়ানের শরীরটা ভালো ছিল না। এখানে সব ইন্ডিভিজুয়াল, এখানে শুধু তরমুজ, এখানে কলা, তো নিয়ে নিলাম এখানটাতে কলা। আর প্রিয়ানের জন্য একটু খেলনাও নিয়েছি, বাড়িতে গিয়ে সেটা দেখাবো। এই রাস্তাটা প্রচণ্ড ভিড়, আর এখানে শুধুমাত্র পরপর পরপর রাশি রাশি ফলের দোকান, সমস্ত ফলের দোকান এখানে পরপর পরপর। আর এখন প্রিয়ানের জন্য আর আমার জন্য নিচ্ছি পাকা পেঁপে। তো ডান, নেওয়া হয়ে গেছে পেঁপে, আমার হাত ভর্তি। চলো এবার এদিকে কি সুন্দর সুন্দর সব মাটির কলসি, তার সঙ্গে জলের কলের সিস্টেম, খুব সুন্দর। আর একটু সামনে থেকে দেখে আসি কি কি আছে, তারপরে চলে যাব সোজা বাড়ি। এখন আমরা মাম্পা ওখান থেকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিল, ওটাই খেলাম, খেয়ে এখন রেস্ট নিচ্ছি। বাবি বলেছে রাত্রে আবার ম্যাগি বানিয়ে দিতে, ম্যাগি খাবে। এখন দেখা যাক ম্যাগি বানাই না সেদ্ধ ভাত করি, সেটা এখনও ঠিক হয়নি, কিছু একটা হবে। বাড়িতে জাস্ট ঢুকলাম, বাবা মাও জাস্ট পৌঁছলো বাড়িতে। এখন এই যে ভিডিও কলিংয়ে কথা হচ্ছে, পকো একভাবে তাকিয়ে আছে যে কি করে দিদিয়া মোবাইলের ভেতর চলে গেল। একবার সামনে যায়, একবার পেছনে আসে। কে বাবা? দিদিয়া। দিদিয়ানের সাথে তো কথাবার্তা হলো, বাবা মা ভালোভাবে পৌঁছে গেছে। এখন হলো এই যে ওয়ালপেপারটা এর ওপর লাগানোর জন্য নিয়ে এসেছি, গতকালকের বাটারফ্লাইয়ের জায়গায় আজকে ময়ূর। এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হোয়াইটটা ভালো লাগছে না, অন্য কিছু আবার প্রজাপতি আবার এনে লাগিয়ে দেবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, পাপার কাছ থেকে ওই যে নেই, পাপার কাছে আছে, ওই যে দেখ পাপা বের করছে, যা। তো আমি এটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তো এটা এখানে লাগিয়ে দিই, এখানে বেশি ভালো লাগবে, কারণ এটা গ্রিন। আঠা যেহেতু খোলা হয়ে গেছে, এটাকে এখন কোথাও না কোথাও তো লাগাতেই লাগবে, তাই এখানটাতে লাগিয়ে দিলাম। তো এইদিকে বাটারফ্লাইগুলো আর এইদিকে পিকক। আচ্ছা, প্রিয়ানের জন্য যেটা এনেছি সেটাও দেখাই। এই যে রান্নাবাটি এনেছি প্রিয়ানের জন্য। প্রিয়ান এখান থেকে বাসনপত্র সব নিয়ে যেরকম করতে থাকে, তো ওকে সামলানোর জন্য প্রীতম বললো ওর জন্য ছোট ছোট রান্নাবাটি এনে দাও। তা এই যে ওর জন্য ছোট ছোট রান্নাবাটি। আমি তো ভেবেছিলাম প্রিয়ানকে রান্নাবাটি দেবো না, পাপা বলেছেন না, পাপাও ছোটবেলায় খেলেছে, তাই প্রিয়ানও খেলবে, তাই জন্য মামা পাপা প্রিয়ানের জন্য রান্নাবাটি এনেছে না পাপা। খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাবা মার সাথে আরেকবার ফোনে কথা বলে নিলাম। সবাই পকোকে খুব মিস করছে। পকো বাবা মাকে দেখে একবার হাসি, তো একবার আবদার, একবার কান্না কান্না এরকম হচ্ছে, বাট প্রকাশটা একটু কম, তো তাই বোঝাটা একটু মুশকিল। এই যে পকলে এখন ঘুনু দেবে, তাই তো? পকলে তুমি আর শেষ হয় না, ওর যতই দুষ্টুমি করুক না কেন যেন কমই পড়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, কালকে থেকে নতুন জার্নি, নতুনভাবে দিন শুরু, নতুনভাবে নতুন জায়গা থেকে নতুন সংসারের স্টার্টিং, একটা নতুন রেসপন্সিবিলিটি। এতদিন রেসপন্সিবিলিটি থাকা সত্ত্বেও সেরকম বুঝিনি, বাট এবার থেকে নিজেদের হাতে নিজেদের দায়িত্বে ছেলেকে নিয়ে একটা সংসারের দায়িত্ব। তো চলো আজকে মতন ব্লগটাকে এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।